নমস্কার বন্ধুরা, বঙ্গকন্যা ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার হাজব্যান্ড চলে গেছিলো একটা জায়গায় ঘুরতে। সে একাই গিয়েছিল, কারণ আমি এখন যেতে পারবো না। কেন যেতে পারবো না সেটা আমি বলছি মাঝখানে। তো আমার হাজব্যান্ড চলে গেছিলো তারিণী মায়ের মন্দিরে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি সুন্দর একটা মাতৃত্বর স্বাদ উপভোগ করছিলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি মা হয়েছি খুব নতুনই। তো সেই জন্যে ভিডিও একদমই শুরু থেকে দেওয়া হয়নি, কারণ ওইভাবে সময় হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি, আর ইচ্ছেও খুব একটা ছিল না ভিডিও দেওয়ার। তো সেই জন্যে আর দেওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড ঠিক একটা বছর আগে আমাদের নিয়ে এসেছিল এখানে একটা মন্দিরে। আমরা মাঝখানে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এক বছর আগের কথা বলছি। আমরা করমণ্ডলী এক্সপ্রেসে আগের ট্রেনে ছিলাম এবং করমণ্ডলী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছিল, তোমরা হয়তো জানো বন্ধুরা। তো সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করাই ছিল। ঠিক সেই এক বছর পরে আমরা ঠিক এই জায়গায় আবার এসেছি, মানে আমি না, আমার হাজব্যান্ড এসেছে, কারণ পুজো দিতে। আমাদের একটা মানত ছিল যে আমাদের একটা বেবি হওয়ার পরে আমার হাজব্যান্ড এসে পুজো দিয়ে যাবে। এই মা ভীষণই জাগ্রত, তোমাদের আগেও বলা ছিল। তো এটা হচ্ছে তারিণী মায়ের মন্দির, ঘাটগাঁওতে পড়ে, ঠিক পুরী থেকে কিছুটা আগেই এই স্টপেজটা পড়ে। তো এই ঘাটগাঁওতে এসে আমার হাজব্যান্ড পুজো দিতে আসবে বলে একটা মানত করেছিল। তো আমাদের বেবি হয়ে যাওয়ার পরে, আমাদের কিছুদিন যাওয়ার পরে আমার হাজব্যান্ড এসছে। তো ওখান থেকে ফেরার সময় কিন্তু পুরী হয়ে এসছে, কারণ পুরীতেও আমাদের টিকিট কাটা ছিল, মানে হাজব্যান্ডের, আমি না, কারণ আমি তো ছোট্ট বেবি নিয়ে এখন ব্যস্ত। তো এখন তো আর যেতে পারবো না, কিন্তু ঠিক সুযোগ হলে অবশ্যই যাব। বাচ্চাটা একটু বড় হয়ে নিক, তারপরে ঠিক যাব। তো হাজব্যান্ড মায়ের কাছে খুবই ভালোভাবে পুজো দিয়েছে, ঠাকুরের ছবিও তোমাদের দেখানো হয়েছে, তোমরা দেখে নেবে। তারপরে আমরা এসে গেছি পুরী। তো পুরীতে হচ্ছে ভীষণই একদম নিস্তব্ধ হয়ে গেছে জায়গাটা, কারণ এখন হচ্ছে পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে চারিদিকে। আর প্রত্যেকটা স্টল দেখতেই পাচ্ছ পুরো ঢাকা টাইপের, কিছু স্টল তো বন্ধই রয়েছে। আর সমুদ্র দেখো কতটাই শান্ত হয়ে রয়েছে, একদম শান্ত। হাজব্যান্ড একা একা কিছু ক্লিক নিয়েছে আমাদের দেখানোর জন্যে, এবং তোমাদেরও আমি শেয়ার করব সেই জন্যেও নেওয়া। তো এখানটায় এসছে জগন্নাথের দর্শন করতে, কিন্তু দুঃখবশত এখানে জগন্নাথের দেখা ঠিকমতো হয়নি। কারণ এটা হচ্ছে আমরা যখন টিকিটটা কাটা হয় তখন হচ্ছে স্নানযাত্রার ঠিক পরে, স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে, তোমরা হয়তো সবাই জানো। তো জ্বরের কারণে জগন্নাথ দেবকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা বন্ধ থাকে, মানে মন্দির খোলা থাকে, জগন্নাথ দেবের দর্শন হয় না। তো তবুও আমার হাজব্যান্ড গেছিলো, রাত্রিবেলাটা নেমেছে ঘাটগাঁওতে, পুজো দিয়েছে, পুজো দেওয়ার পরে হোটেলে থেকে তারপরে পরের দিন সকালবেলা ট্রেন ধরে পুরী এসছে। পুরী এসে রাত্রিটা কাটিয়ে এই যে তোমাদের ক্লিপ শেয়ার করলাম, তারপরে এই যে ভোরবেলা এইখানটায় হচ্ছে মাঝ সমুদ্রে এত সুন্দর ভোরবেলাটা দেখো, কত লোক স্নান করছে, কোনো কিন্তু রোদ ওঠেনি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যেই দেখো সবাই নেমে গেছে। কারণ পুরীর সমুদ্র হচ্ছে আলাদাই একটা স্রোত, আলাদাই একটা আনন্দ। তো আমার হাজব্যান্ড এই ক্লিপটা নিয়েছে, ভীষণই সুন্দর হয়েছে, একদম স্লো মোশনে। তো তোমাদের দেখাচ্ছি, এরপরে একটা ঢেউ এসে পুরো কি করে ফেলবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। দেখো 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 দেখো, চলে এসেছে। তা আমি তো ভেবেছিলাম এরপরে ফোনটা হয়তো জীবিত থাকবে না, কিন্তু না, জীবিত আছে। এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে বন্দে ভারত বুক করেছিল। তো বন্দে ভারতের ট্রেন চলে এসেছে, প্রায় 1:30টার দিকে ছিল মনে হয় ট্রেনটা। তো ট্রেনটা বেশ সুন্দর দেখতে হয়েছে, পুরো মেট্রোর মতো, তাই না? আর আমার তো কখনো ওঠা হয়নি, তো ওকে বলেছিলাম যে একটা ক্লিপ নেবে। আর এখানে দেখো কতটাই মানে কাজ প্রপারভাবে করছে, কাজগুলো যাতে মুছছে, যাতে পরিষ্কারভাবে সব কিছু দেখা যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিনারিগুলো যাতে আমরা দেখতে পারি, আমাদের জন্যেই করা। এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বন্ধুরা। তো সেকেন্ড বগিতে ওর সিট ছিল, আর যেহেতু সিঙ্গেল কেটেছিল ওই জন্যে খুব তাড়াতাড়ি বুকিং পেয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব ভেতরটা ঠিক কীরকম। আর খুবই নতুনত্ব, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি আগে ফোনে দেখেছি
ট্রেনটা ঠিক কেমন, কি পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে। আর প্রত্যেকটা মিনিটে মিনিটে এসে টয়লেট ক্লিন করে দিয়ে যাচ্ছে। তার সাথে তো দেখতেই পাবে সিটগুলো কতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আশেপাশে কোনো রকম ময়লা আবর্জনা কিচ্ছু নেই। এইটা হচ্ছে ওর সিট, ও হচ্ছে খুবই ভালো একটা সিট পেয়েছে। উইন্ডো তো অবশ্যই, কিন্তু উল্টো দিকে না, সোজা দিকে। তো ওই জন্য ও ভীষণ খুশি ছিল। আর যেহেতু দুপুরবেলা এখানে কিন্তু লাঞ্চও পেয়ে গেছে ও। তো লাঞ্চে ছিল হচ্ছে রুটি, একটা সবজি, ডাল, আর চিকেন কষা ছিল, আর সাথে জিরা রাইস ছিল, একটা চাটনি ছিল, দই ছিল। বেশ ভালো একটা দুপুরের লাঞ্চ ছিল। আর এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, একটা ফ্রুটি ছিল, আর একটা হচ্ছে কুকিজ টাইপের ছিল, চকলেট টাইপের, আর একটা হচ্ছে কচুরি টাইপের ছিল, আর একটা চিড়ে ছিল। ইভিনিং স্ন্যাক্সটাও খুব ভালো, কিন্তু সবই ঠিক আছে, সবই টাইমিং ঠিকঠাক ছিল, কিন্তু ট্রেনটা শেষের দিকে একদম ঝুলিয়ে দিয়েছিল, খুবই স্লো ছিল, একদম ঢুকতে অনেকটাই দেরি করেছে। 8টা সাড়ে 8টায় ঢুকে যাওয়ার কথা, সেটা প্রায় 9টা বাজিয়ে দিয়েছে ঢুকতে ঢুকতে। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস তো এখনো শেয়ার করাই হয়নি। ট্রেনের মধ্যে কিন্তু একটা বড় স্ক্রিন দেওয়া ছিল, যেখানে প্রত্যেকটা গতিবেগ শেয়ার করা হচ্ছিল, ঠিক কত গতিবেগে চলছে ট্রেনটা, এবং ট্রেনের মধ্যে দেওয়া হচ্ছিল যে এর পরবর্তী প্ল্যাটফর্ম কি হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 শেয়ার করে দেবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।